ধরেন আমাদের তো নর্মাল আইন মন্ত্রণালয়ের যে কাজ থাকে দৈনন্দিন কার্যক্রম, সেখানে আমরা 1.5 থেকে 2 গুণ বেশি কাজ করেছি। সম্পূর্ণ নতুন ধরনের কিছু কাজ করেছি। ধরেন এতগুলা আইন করা, বিধিমালা করা এর আগে কেয়ারটেকার গভর্নমেন্টগুলোর আমলে হয়েছে। বাট আপনারা একটু কম্পেয়ার করে দেখেন যে আমাদের সময় কতটা হয়েছে, আগে কতটা হয়েছে। নতুন যে সংস্কার কমিশনগুলো আছে এগুলিকে সাচিবিক সহযোগিতা দিতে হয়েছে, এগুলি তো আগে করতে হয় নাই। আগে কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে বা তত্ত্বাবধায়ক সরকার আমলে সাচিবিক সহযোগিতা দিতে হয় নাই। তারপর যে আমাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ধরেন অনেকের অনেক অপূর্ণতা থাকতে পারে। আপনারা একটু দেখেন তো ভাই, কোনো দিন বাংলাদেশের ইতিহাসে এই সমস্ত কাগজপত্র প্রত্যাহার করে 16,000 মামলা এক বছরে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে কিনা। তারপর আমাদের যে নতুন আরেকটা যে কাজ ছিল আপনার, যেটা আমরা সবসময় বলি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে সংস্কার আমরা কিছু সংস্কার আমরা করেছি। ধরেন একটু বিনয়ের সাথেই বলি, আমরা সিআরপিসিতে, সিপিসিতে, লিগাল এইড অ্যাক্টে আমরা যে সংস্কারগুলো করেছি, আপনারা একটু আমাদের এখানে যারা আইন বিশেষজ্ঞ আছে ওনাদের সাথে কথা বলে দেখেন যে এই কাজগুলো আমাদের জন্য কতটা প্রয়োজনীয় ছিল। আমাদের দুঃখ লাগে মাঝে মাঝে, আমার একজন বন্ধু আছে, নাম বলছি না আর কি, উনি খুব বড় হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। ওনার সাথে আমার কোনো প্রোগ্রামে দেখা হলেই আমার কানের কাছে মুখ দিয়ে বলেন, আসিফ এই কাজটা খুব ভালো করেছেন। আমি বললাম, আপনি তো এটা কখনো প্রকাশ্যে বলেন না, প্রকাশ্যে তো সবসময় সমালোচনা করেন। বলে হ্যাঁ করবো, প্রকাশ্যে বলবো। আচ্ছা যাই হোক, এটা তো ব্যক্তিগতভাবে বলার কথা। আপনাদের কাছে আমি শুধু একটা কথা বলি, গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল এটা বিশাল প্রত্যাশা। অবশ্যই আমরা প্রত্যাশা অনুযায়ী শতভাগ কাজ করতে পারি নাই। আমরা চেষ্টা করেছি। আমরা শুধু এটা বলতে পারি, আপনারা একদম নির্মোহভাবে দেখেন, আগের কোনো বছরে বাংলাদেশের ইতিহাসে কখনো মানে আমাদের কাজের সাথে তাদের একটু তুলনা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন অন্তত কতটুকু করতে পেরেছি। তারপর আমাদের ব্যর্থতা আছে, আরও বেশি কাজ করার হয়তো স্কোপ ছিল। আর একটা জিনিস আপনাদের বিনয়ের সাথে বলি, 1 বছর হতে চললো, দেখেন অন্য কাজের জন্য আমার মন্ত্রণালয় বা আমাকে সমালোচনা করবেন না। আমাদের মন্ত্রণালয়ে যারা অফিসাররা আছে ওনারা রাত দিন কাজ করে। আপনারা আমাকে দেখছেন মনে হচ্ছে যেন আমি করি, আমি কিছুই করি না। আমি ওনাদের সাথে কাজে কোঅর্ডিনেশন করি। ওনারা এখানে অনেক সময়, আপনারা এখানে সাংবাদিকরা আছেন, আমাদের এই গণ অভ্যুত্থানের পর অনেক সময় ওনারা রাত 9টা-10টা পর্যন্ত কাজ করেছেন, অনেক শনিবার অফিস করেছেন, কিছু কিছু শুক্রবার পর্যন্ত অফিস করেছেন। এখন অতটা করতে হয় না, কিন্তু প্রথম 4-5 মাসে আমাদের এরকম কাজের চাপ দিয়েছে। তো যখন আমরা অন্য কাজের জন্য আমাদেরকে দোষ ধরা হয়, যেমন ধরুন সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুর জন্য আইন মন্ত্রণালয়কে বলা হয়, আইনের সাথে মিল আছে দেখে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্বের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নাই, এটা অন্য মন্ত্রণালয়ের বিষয়। আইন মন্ত্রণালয় শুধু নিম্ন আদালত নিয়ে ডিল করে, সাব রেজিস্ট্রার অফিস নিয়ে ডিল করে। আবার হাইকোর্টে কি হচ্ছে এটার সাথে আমাদের সম্পর্ক নাই। আমি কেন এই কথাগুলো বলছি, তখন মনে হয় কি যে উনি কেন এটা করছেন না। আপনি এটা যদি খেয়াল করে দেখেন, আমাদের এই যে ফয়জুল কবির ভাই, উনি অসম্ভব ভালো কাজ করছেন, 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। তো উনি যে এত ভালো কাজ করছেন, এটার কৃতিত্বকে আমাকে বা আমার মন্ত্রণালয়কে দেওয়া হয় যে ভাই ফয়জুল কবির ভাই তো খুব জ্বালানি খাতে খুব ভালো কাজ করছে, এটা আপনার কৃতিত্ব দেন। তো এটা যদি না করেন, তাহলে অন্য মন্ত্রণালয়ে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে এটা দোষ আমার মন্ত্রণালয়কে দেন কেন? ঠিক না? আমার কথাটা লজিক্যাল ভাই? অন্য মন্ত্রণালয় যদি ভালো কাজ করে, এটা কি ক্রেডিট আমাকে দেন যে বাংলাদেশে আর্থিক খাতে খুব শৃঙ্খলা এসেছে, এটা আইন মন্ত্রণালয়ের খুবই কৃতিত্ব, এটা বলেন? বা আপনি বলেন রোজার মাসে দ্রব্যমূল্যের দাম খুব স্থিতিশীল ছিল, এটা আইন মন্ত্রণালয়ের কৃতিত্ব, এটা কি বলেন? বলেন ভাই? বলেন না তো। তাহলে অন্য মন্ত্রণালয়ের দোষটা আমাকে দিবেন কেন? একটা সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কারো কারো ক্ষেত্রে কখনো কখনো পারফরমেন্সে ঘাটতি থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে পারফরমেন্স অনেক ভালো হতে পারে। আমাদের ক্ষেত্রে এরকম অনেকের অভিযোগ থাকতে পারে, কিছু ক্ষেত্রে আমাদের ব্যর্থতা থাকতে পারে। আমাদের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করেন না, আমাদের মানে অন্য কারো ব্যর্থতার জন্য আমাদের দোষারোপ করেন না। আমরা টিম হিসাবে কাজ করি, এটা সত্যি, কিন্তু এক মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের কাজে হস্তক্ষেপ করতে পারে না। আমাদের মিটিং হলে আমরা নিজেরা কনসাল্ট করে এটা করার চেষ্টা করি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর বাকি যে সময়টা আছে, খুব বেশি সময় আমাদের নাই। যে কাজগুলো বললাম চলমান আছে সেগুলো করে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে ডিজিটালাইজেশনের কাজটা করে যাব। প্রাতিষ্ঠানিকীকরণের কাজ যেটা রয়েছে, আমার সবচেয়ে বড় একটা স্বপ্নের জায়গা রয়েছে যে লিগ্যাল এইড সার্ভিসের মাধ্যমে আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি এত বাড়াবো যাতে মানে আদালতের উপর চাপ কমে, মানুষের হয়রানি কমে, মানুষের মামলার খরচটা কমে। তারপরে আপনাদের যদি কোনো কনস্ট্রাকটিভ সাজেশন আছে আপনারা আমাদেরকে দিবেন, সমালোচনা করবেন, একটু জেনে করবেন, আর আমাদের কাজের সমালোচনা আমাদের করবেন। একটা কথা একটু বলে রাখি, 1 মিনিট। এই যে আমি এটা রিড আউট করলাম যে এটার প্রত্যেকটা সফট কপি আপনারা পাবেন। সো আপনার নোট নেওয়ার ক্ষেত্রে কোনো, এই সফট কপিটা আমাদের যে পাবলিক রিলেশনস অফিসার আছে ওনার মাধ্যমে 15 মিনিটের মধ্যে পাবেন, ওনার কাছে আমি দিয়ে দিব।
সেটা নিয়ে আপনারা টেনশন করেন না। আর অন্য কিছু প্রশ্ন কেন করতে না করছি জানেন, আমার এই যে এত কষ্ট করে ধরেন আমাদের মন্ত্রণালয় কর্মকর্তারা কাজ করেছেন, কর্মচারীরা কাজ করেছেন, তো অন্য একটা কিছু বলবো, একটা বেশ সসি বা বিস্ফোরক কিছু দেখা যায় ওইটাই আপনার হেডিং হয়েছে, এখানে কিছু হাইলাইট করা হচ্ছে না।